Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnina. I hope you are doing well by the grace of Almighty Allah. আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলেন যে ইংলিশ স্টোরি রিলেটেড ভিডিও মেক করার জন্য। তাই আজকে আমি ইংলিশ স্টোরি রিলেটেড ভিডিও মেক করব। আমার চোখে দেখবো বাংলা কিন্তু মুখে বলবো ইংলিশ। আমরা শুধুমাত্র গ্রামার রুল জানলেই হবে না, সে গ্রামার রুলগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের দৈনন্দিন লাইফে সেটাও শিখতে হবে। আজকের ক্লাসে আমাদের মেইন টপিকটা হচ্ছে টেন্স। এই স্টোরির মাধ্যমে আমি আপনাদেরকে টেন্স বোঝানোর ট্রাই করব। চলুন তাহলে ক্লাসটি স্টার্ট করি। ফার্স্টে এখানে দেখছি একটা ছেলে তার ঘড়ির দিকে তাকিয়ে আছে। আজকের স্টোরির আমাদের নাম হচ্ছে হাসান এবং তার ঘড়ি। চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাসান প্রথমেই তার ঘড়ির দিকে তাকায়। প্রতিদিন সকালে এভরি মর্নিং ঘুম থেকে উঠে হাসান প্রথমেই সে কি কাজ করে, তাই আমরা বলবো হাসান চেকস হিজ ক্লক রাইট আফটার ওয়েকিং আপ। রাইট আফটার ওয়েকিং আপ মানে হচ্ছে ঠিক ঘুম থেকে ওঠার পরে। আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, তারপর আমরা কি করি আইএনজি ফর্মটা ব্যবহার করি। যেহেতু হাসান এই কাজটা প্রতিদিন করে, প্রতি সকালে করে, তাই এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই আমরা বলতে হবে হাসান চেকস হিজ ক্লক রাইট আফটার ওয়েকিং আপ। তারপর কিন্তু আজ সকালে সে দেখলো কিছু অদ্ভুত। কিন্তু আজ সকালে, বাট টুডে আমরা বলতে পারি আজ সকালে, এটাকে আমরা বলতে পারি বাট টুডে। সে দেখলো হি স সামথিং স্ট্রেঞ্জ। সামথিং মানে হচ্ছে কিছু, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। সে আজকে কিছু অদ্ভুত দেখলো। হি স সামথিং স্ট্রেঞ্জ। সে কি দেখলো? ঘড়িটা চলছে না মানে দ্য ক্লক ওয়াজন্ট ওয়ার্কিং। সে কি দেখেছিল আজকে সকালে? যে ঘড়িটা চলছে না। দেখেছিল, যেহেতু এটা অতীত হয়ে যাচ্ছে তাই আমাদের বলতে হবে দ্য ক্লক ওয়াজন্ট ওয়ার্কিং। ঘড়িটা চলছিল না বা ঘড়িটা চলছে না, দ্য ক্লক ওয়াজন্ট ওয়ার্কিং। তারপর সে ভাবলো, হি থট থিঙ্কে পাস্ট কি থট, হি থট ঘড়ি বন্ধ কেন। সে ভাবলো যে ঘড়িটা বন্ধ কেন। হি থট why did the clock stop? Why did the clock stop? ওকে, why এখানে কেন দিয়ে প্রশ্ন করেছে যে কেন ঘড়িটা বন্ধ, তাই বলতে হবে why did the clock stop? এখানে did এর ব্যবহারটা কেন এসেছে? did এর ব্যবহার আসার কারণ হচ্ছে এখানে আমরা stop ভার্ব ব্যবহার করেছি, যে ঘড়িটা বন্ধ কেন। stop কি একটা ভার্ব মানে হচ্ছে বন্ধ করা। তাই এখানে আমাদেরকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডু ডাজ ডিড আমরা ভার্বের প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? তাই বলতে হবে ওয়াই ডিড ইট স্টপ, ঘড়িটা বন্ধ কেন। তারপর কি আছে? তারপর সে মনে করলো দেন হি রিমেম্বার্ড দ্যাট। সে মনে করলো যে হি রিমেম্বার্ড দ্যাট গত রাতে ঘড়িটা টেবিল থেকে পড়ে গিয়েছিল। গত রাতেই, তাহলে কি হবে লাস্ট নাইট দ্য ক্লক হ্যাড fallen off the table. Last night the clock had fallen off the table. এখন এখানে had fallen কেন হচ্ছে? এটা হচ্ছে past perfect tense. past perfect tense কোনটা? যেই কাজটা অতীতে আগে হয়ে থাকে। ধরুন অতীতে দুইটা কাজ সম্পন্ন হয়েছে। এখানে তার ঘড়ির দিকে সকালে উঠে তাকানো এবং গত রাতেই ঘড়িটা পড়ে যাওয়া। এই দুটো কাজের মধ্যে ঘড়িটা পড়ে যাওয়ার কাজটা আগে হয়েছে, তাই এটাকে আমাদের বলতে হবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম। এই জন্য আমাদেরকে বলতে হবে হ্যাড ফলেন অফ। ফল অফ মানে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া, তাই বলতে হবে হ্যাড ফলেন অফ দ্য টেবল লাস্ট নাইট। ওকে, তারপর হয়তো ব্যাটারি খুলে পড়ে গেছে। সে মনে মনে ভাবছে যে হয়তো ব্যাটারি খুলে পড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, সে সম্পূর্ণ শিওর না। এটাকে আমরা এভাবে বলবো দ্য ব্যাটারি মাইট হ্যাভ কাম আউট। দ্য ব্যাটারি মাইট হ্যাভ, এখানে আমরা মাইট হ্যাভ মডেল ভার্বে পাস্ট ফর্মটা ব্যবহার করব। মাইট হ্যাভ হয়তো পড়ে গিয়েছে, শিওর না, এজন্য এখানে আমরা মাইট হ্যাভ ব্যবহার করব। দ্য ব্যাটারি মাইট হ্যাভ কাম আউট। তারপরেরটা হচ্ছে ওই সময় তার বাবা চা খাচ্ছিলেন। ওই সময় at that moment তার বাবা চা খাচ্ছিলেন। his father was drinking tea. হাসান দৌড়ে গিয়ে বলল, হাসান rushed to him and said. rushed মানে কি দৌড়ানো, দৌড়ে গিয়ে বলল, তাই কি হবে হাসান rushed to him তার দিকে মানে তার বাবার দিকে দৌড়ে গেল and said এবং বলল, বাবা আমার ঘড়িটা চলছে না। Dad my clock isn't working. আমার ঘড়ি চলছে না। Dad, my clock isn't working. আমার ঘড়িটা চলছে না মানে কাজ করছে না। এই জন্য এখানে কি করতে হবে? isn't working. working ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তারপরটা বাবা হেসে বললেন his father laughed, or আমরা বলতে পারি his father smiled and replied.
হেসে বললেন, হেসে বললেন, আগে হাসলেন, তাই আমরা বলবো his father smiled and replied. Replied মানে কি? কথার উত্তর দেওয়া। চিন্তা করো না, চিন্তা করো না, don't worry, চিন্তা করো না, don't worry. তারপরেরটা, তার বাবা বললেন, আজ সন্ধ্যায় আমরা একটা নতুন ব্যাটারি কিনে আনবো। আজ সন্ধ্যায়, তাহলে আমাদের বলতে হবে this evening. আজ সন্ধ্যা মানে কি? this evening আমরা কিনে আনবো, এটা হচ্ছে ফিউচার, বলতে হবে we will buy a new battery. This morning we will buy a new battery. আমরা আজকে ব্যাটারি কিনে আনবো। তারপর হাসান নিশ্চিন্ত মনে স্কুলে চলে গেল। তখন কি হবে? ফিলিং রিলিভড। এখানে নিশ্চিন্ত মনে, এটাকে আমরা বলতে পারি ফিলিং রিলিভড, মানে এখানে ফিলিং রিলিভড, এই রিলিভড হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কি হলো? নিশ্চিন্ত হয়ে গেল, তাই বলতে হবে ফিলিং রিলিভড। কি হলো? হাসান লেফট ফর স্কুল, হাসান স্কুলের জন্য চলে গেল। হাসান লেফট, লিভের পাস্ট কি? লেফট, সে চলে গেল। তারপরে সে জানতো যখন সে ফিরে আসবে তখন ঘড়িটা ঠিক হয়ে যাবে। সে জানতো, এটাকে আমরা বলবো হি নিউ দ্যাট। হি নিউ দ্যাট, সে জানতো, কি জানতো? যখন সে ফিরে আসবে। when he returned the clock would be working correctly again. The clock would be working. দেখেন এখানে কি আছে? would be, আমরা এখানে will be ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা would be ও ব্যবহার করতে পারি। would be ও কিন্তু আমাদের ফিউচারকে ইন্ডিকেট করে যে ঠিক হয়ে যাবে। The clock would be working correctly again. আবার কি হবে? ঠিক হয়ে যাবে। স্কুল শেষে, আফটার স্কুল, স্কুল শেষে কি হবে? আফটার স্কুল হাসান বাড়ি ফিরে এসে দেখলো, হাসান কেম হোম অ্যান্ড স দ্যাট, সত্যিই ঘড়িটি ঠিক হয়ে গেছে, সত্যিই ঠিক হয়ে গেছে। দ্য ক্লক ওয়াজ ইনডিড ফিক্সড। এখানে যেহেতু এটা প্যাসিভ ভয়েসে চলে গিয়েছে, এই জন্য বলতে হবে দ্য ক্লক ওয়াজ এর পর আমরা এখানে ইনডিড বলছি। ইনডিড মানে হচ্ছে সত্যি। যখন আমরা বলি যে সত্যি এটা হয়েছে, তখন ইনডিড এই ওয়ার্ডটা ব্যবহার করতে হয়। দ্য ক্লক ওয়াজ ইনডিড ফিক্সড, এখানে ওয়াজ ব্যবহার করার পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি, কারণ এটা কি হয়েছে? প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভের যে পাস্ট সিম্পল টেন্সের যে প্যাসিভ ফর্মটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করছি। যেহেতু এই কাজটা অন্য কেউ করেছে, তাই এটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয়ে যাবে। দ্য ক্লক ওয়াজ ইনডিড ফিক্সড। তারপর তার বাবা একটি নতুন ব্যাটারি কিনে ঘড়িতে লাগিয়ে দিয়েছেন। His father had bought a new battery and placed it in the clock. ওকে, এখানে হ্যাড বট কেন হলো? যেহেতু তার ঘরে ফেরার আগে তার বাবা ঘড়িতে কি করেছেন? ব্যাটারিটা লাগিয়ে দিয়েছেন। তাহলে অতীতে দুটো কাজ সম্পূর্ণ হওয়ার সময় যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটাকে বলার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি। তাই এখানে হবে হ্যাড, হ্যাড এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড বট আ নিউ ব্যাটারি অ্যান্ড প্লেসড ইট ইন দ্য ক্লক। তারপর হাসান খুব খুশি হয়ে ঘড়িটি পরীক্ষা করলো। খুব খুশি হয়ে, তাই আমরা বলবো হাসান হ্যাপিলি চেকড দ্য ক্লক, চেক করলো বা পরীক্ষা করলো এবং দেখলো সেটি সঠিকভাবে চলতে শুরু করেছে। এবং দেখলো অ্যান্ড স দ্যাট দেখলো ইট হ্যাড স্টার্টেড ওয়ার্কিং প্রপারলি। স্টার্ট হচ্ছে আমার একটা ভার্ব, তারপর যদি আমরা অন্য কোনো একটা ভার্ব ব্যবহার করি সেটা জেরেন্টের নিয়ম ফলো করে কিন্তু আইএনজি ফর্মে হয়। এজন্য আমাদের বলতে হবে ইট হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং প্রপারলি, সঠিকভাবে কাজ করা শুরু করেছে। তারপর হাসান খুশি হয়ে বলল, ধন্যবাদ বাবা। হাসান সেড উইথ জয়, খুশি হয়ে বলল সেড উইথ জয়, থ্যাংক ইউ ড্যাড। তারপর এখন আমি সময় জানবো, এটাকে আমরা এভাবে বলতে পারি নাও আই উইল এবল টু টেল দ্য টাইম। I will be able to know the time or tell the time. যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এইরকম ভিডিও আমি আরো মেক করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।